নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য দারুণ একটি খুশির খবর। ইতিমধ্যে পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে। 6,000 টাকার পরিবর্তে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে 9,000 টাকা। তো বুঝতে পারছেন, অতিরিক্ত 3,000 টাকা করে আপনারা এবার থেকে পেতে পারেন। এই নতুন বছরেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তো বর্তমানে এই টাকা বাড়ার বিষয়ে এর আগেও একটা ভিডিও আমরা তৈরি করেছিলাম, আশা করি আপনারা অনেকে দেখেছেন। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো বর্তমানে এই অতিরিক্ত 3,000 টাকা বা 9,000 টাকা দেওয়ার বিষয়ে পিএম কিষাণ যোজনাতে কী কী আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে জানাবো। একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবার পিএম কিষাণের কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় সুখবর। 6,000 টাকার পরিবর্তে এবার থেকে 9,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তো এই বিষয়ে বর্তমানে নতুন আপডেটে কী কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি সংবাদ মাধ্যমেই এটা প্রকাশিত হয়েছে। তো আপনারা চাইলে নিজেরাও যাচাই করে দেখতে পারেন। দেখুন, বলা হয়েছে নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর। মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে কৃষকদের আয় বৃদ্ধির জন্য 2024-এ একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। কৃষকরা এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা করে পাবে। তো বুঝতে পারছেন, পিএম কিষাণ যোজনাতে টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হতে চলেছে। যেখানে বলা হয়েছে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। বলা হয়েছে দেখুন, পাশাপাশি ফসলের বীমা সুরক্ষাও দেওয়া হবে। অর্থাৎ যেমন বাংলাতে বাংলা শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায়, একইভাবে কেন্দ্রীয় সরকারের ফসল বীমা যোজনা রয়েছে, যেটা আগে থেকেই কিন্তু উপলব্ধ রয়েছে। এই ফসল বীমা যোজনার মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদি আপনাদের চাষের কোনো ক্ষতি হয়ে যায় বৃষ্টির কারণে বা খরার কারণে বা পোকা ধরলে, আপনাদের যদি ফসলের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ফসলের ক্ষতিপূরণের টাকাও আপনারা পাবেন। দেখুন, বলা হয়েছে পাশাপাশি ফসলের বীমার সুরক্ষাও দেওয়া হবে। মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে পারে। তো একইভাবে এখানে বলা হয়েছে দেখুন, এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক অর্থাৎ অফিসাররা জানিয়েছেন সরকার 2024-25-এর বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে। তো বুঝতে পারছেন, 2 লক্ষ কোটি টাকা কিন্তু কৃষিখাতে বরাদ্দ করতে পারে কেন্দ্রের মোদী সরকার। চলতি আর্থিক বছরে 1.44 লক্ষ কোটি টাকার থেকে, যা প্রায় 39% বেশি। তো বুঝতে পারছেন, এই টাকার পরিমাণটা বাড়ানোর ফলেই কিন্তু বর্তমানে পিএম কিষাণের টাকা যেটা, সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা যেটা 6,000 টাকা করে পাচ্ছেন, এবারে কিন্তু সেই 6,000-এর পরিবর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 9,000 টাকা করে আসবে পিএম কিষাণ যোজনাতে। তো এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা 6,000 টাকার পরিবর্তে সেটাকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। অর্থাৎ এবার থেকে কৃষকরা প্রত্যেক মাসের যদি হিসাব করেন, 500 টাকার বদলে আপনারা কিন্তু পেয়ে যাবেন 750 টাকা করে। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে পিএম কিষাণ যোজনাতে এখনও পর্যন্ত যদি আপনি আবেদন না করে থাকেন, তাহলে অবশ্যই আবেদন করে নিন। ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ বাড়তে চলেছে। ফেব্রুয়ারিতে যখনই বাজেট পেশ হবে, সেখানে কিন্তু এই ঘোষণা হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা, বুঝতে পারছেন 3,000 টাকা কিন্তু আপনারা বেশি পেতে পারেন। তো বর্তমানে পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।